সুযোগ্য উত্তর পুরুষগণের দ্বারা তাদের কর্তৃক এই ভক্তিযজ্ঞের ভাগবতীয় যজ্ঞের পরম আয়োজন, হরিকথা সুধার পরম আয়োজনে সর্বপ্রথমে জীবন ধন জীবন সর্বস্ব প্রাতঃস্মরণীয় পরম বন্দনীয় শ্রী শ্রীল গুরু মহারাজের পবিত্র পাবন পদারবিন্দে পরার্ধ কোটি দণ্ডবৎ প্রণতি এবং এতক্ষণ কলিযুগের যুগধর্ম জীবধর্ম শ্রী শ্রী হরিনাম সংকীর্তনে অপূর্ব ভাব মাধুর্যে সুরলহরীতে আমাদের চিত্তকে ভক্তিতে প্লাবিত করছিলেন আমার হৃদয়ের একান্তজন যারা, সেই সংকীর্তন আচার্যবৃন্দ, তাদের চরণ কমলে সশ্রদ্ধ দণ্ডবৎ প্রণতি জ্ঞাপন করি। তৎসহ গ্রামবাসী এবং তুরাগত সমাগত বহিরাগত স্থানীয় ভক্তগণ, মাতৃমণ্ডলী সবাইকে বন্দনাপূর্বক সশ্রদ্ধ দণ্ডবৎ প্রণতি। অশ্রদ্ধা দানা পুরুষ ধর্মস্য অশ্ব পরম তপ অপ্রাপ্য মাম নিবর্তন্তে মৃত্য সংসার পদ্মিনী। হে পরম তপ, এই তত্ত্বজ্ঞানরূপ ধর্মে শ্রদ্ধারহিত পুরুষেরা আমাকে না পেয়ে সংসাররূপ মৃত্যু চক্রে বারবার আবর্তন করতে থাকে। ধ্যান দিয়ে শুনুন, শান্ত থাকুন। ভগবান বলছেন, ধর্মে যাদের শ্রদ্ধা নাই, যারা জ্ঞান লাভের জন্য, তত্ত্বজ্ঞান লাভের জন্য চেষ্টা করে না, এরূপ যারা, তারা ভগবানকে না পেয়ে এই দুঃখ যাতনাময় সংসারে বারবার পরিভ্রমণ করে। তারা আমাকে পায় না, তারা এই মৃত্যুরূপ সংসার থেকে নিস্তার পায় না। এই জন্য ধর্মের প্রতি শ্রদ্ধা রাখতে হবে আর তত্ত্বরূপ ভগবানকে জ্ঞাত হতে হবে। এই যে ভগবানের প্রতি, ধর্মের প্রতি শ্রদ্ধা আনুগত্য কখন আসবে? যখন সংসারের মোহমায়া, একটা ভ্রম মোহ, এই পর্দাটা আমাদের সামনে সরে দাঁড়াবে। দেখুন, সংসারের একটি স্বরূপ শুনুন, খুব ধ্যান দিয়ে শুনুন। আচ্ছা, খুব গ্রীষ্মের তাপদাহ, চারিদিকে তপ্ত আবহাওয়া, গরমের দিন, প্রচন্ড তাপ, ওষ্ঠাগত প্রাণ জীবকুলে। সে সময় কোনো সুরম্য অট্টালিকার ঘরের কুঠিরে গিয়ে যদি এয়ার কুলার বা ঠান্ডা মেশিন এগুলো চালিয়ে দেওয়া হয়, তো সেই এয়ার কুলার বা ঠান্ডা, এই বাচ্চাগুলিকে থামান না, এই আপনারা পাশে যারা আছেন অনুরোধ করছি, অনেক দূর থেকে এসেছি আমরা কষ্ট করে, একটু শান্ত থাকুন। আমরা বেশিক্ষণ আপনাদের কষ্ট দেব না, সামান্য সময় শান্ত থাকুন। আহা, জুড়িয়ে গেল। এখন মনে হবে ওটা বন্ধ করো, শত্রু মনে হবে কিনা। আচ্ছা, ঘর একই, মেশিন নাকি বস্তু, মানে ব্যক্তিও একজন,
এক সময় তার প্রিয় লাগছে, এক সময় অপ্রিয় লাগছে। সংসারও ঠিক তাই। সময় একদিন যাকে ভালো লাগায়, যার প্রতি খুব টান, মমতা, ভালোবাসা থাকে, সময় বদলে গেলে সেই হয়ে যায় আমার চক্ষুশূল, সেই শত্রু হয়ে যায়। এই জন্য ভগবান ছাড়া, শ্রী গুরুদেব ছাড়া, সাধু বৈষ্ণব ছাড়া চিরকালীন বন্ধু সংসারে কেউ না। সময় একদিন আপনার বন্ধুকে শত্রু করে দেয়। এই জন্য সংসারের আপনত্ব, সংসারের প্রতি প্রবল মায়া না এনে এটা বদলাবে, আজকে যে মিত্র কালকে সে শত্রু। সংসারের অবস্থাটা ভালো করে না জানলে মায়ার পর্দাটা সরে যাবে না, মোহ যাবে না। সংসারের স্বরূপ কেমন জানেন? কংস দেবকী এবং বসুদেবকে, দেবকীর প্রতি এত প্রীতি, এত মমতা যে ভগ্নীকে বিবাহোত্তর কালে, বিবাহের পরে ভোজরাজ ভোজপতি কংস নিজে রাজা হয়ে সারথীর দায়িত্ব নিয়েছেন রথে। তো রাজা, তোমার এত সারথী, আজ্ঞাবাহী, এত দাস চাকর বাকর আছে, তুমি কেন সারথী হয়ে বসুদেব দেবকীকে পৌঁছে দিতে যাচ্ছ শ্বশুরালয়ে? বললেন, দেবকীর প্রতি আমার গাঢ় মমতা, আমি রথে যাব আর প্রিয় ভগ্নীকে বারবার স্নেহ মমতা একটু দেখতে পাবো। শ্বশুর বাড়ি পৌঁছে দেওয়ার জন্য মমতায় ভরা কংস এত মমতা যে নিজে সারথী হয়ে দেবকী বসুদেবকে পৌঁছে দেওয়ার জন্য রথে উঠেছে। এর পরের ঘটনা আপনাদের জানা, কত প্রিয়, কত ভালোবাসা, কত চোখের জল, কিন্তু মুহূর্তেই রং বদলে গেল। যখন আকাশ থেকে দৈববাণী এলো যে দেবকীর অষ্টম গর্ভের লালাই তোমার শেষ করবে, তখন প্রীতি, ভালোবাসা, মমতা উড়ে গিয়ে তলোয়ার বের করলো, চুল ধরে হত্যা করবো। এরই নাম সংসার। এখন ভালো লাগছে, কিন্তু যখন তারা আপনার স্বার্থের পরিপন্থী হয়ে যাবে, তাদের দ্বারা আপনি আর কোনো সুখ, ভালোবাসা, মঙ্গল পাবেন না, তখন কংসের অবস্থা। যাকে মমতার দ্বারা চোখের জলে বিদায় করতে যাচ্ছে নিজের রথের সারথী হয়ে, তাকে চুলির মুঠি ধরে হত্যা করতে উদ্যত। এরই নাম সংসার। বোঝা যায়? আমরা বুঝি না, আমাদের সামনে পর্দা আছে। তো আমি অনেকবার বলেছি, সংসারে চিরদিন কেউ মনের মতো আপনার হবে না, আপনিও কারো মনের মতো হবেন না। সংসারে এই যে স্ত্রী, পুত্র, বন্ধু, কুটুম্ব, দেহ গেহ, আত্মীয় স্বজন, এরা কেউ কারোর মনের মতো কখনোই হবে না। ততক্ষণ মনের মতো থাকবে যতক্ষণ ওদের থেকে আপনি স্নেহ, মমতা, স্বার্থ এগুলি পাবেন। সঙ্গে সঙ্গে কংসের আসল রূপ বেরিয়ে এলো। তো ভাগবত শিক্ষা দিচ্ছেন, সংসারের মমতা, ভালোবাসা এরকম। তলোয়ার বের করে হত্যায় উদ্যত হলো। বসুদেব বোঝালেন, তুমি বীর, তুমি কংস, তুমি রাজা, তুমি নারী হত্যা করার কলঙ্ক নেবে কেন? আমি সত্য সত্যই কথা দিচ্ছি, আমার পুত্রদের আমি তোমার হাতে তুলে দেব। কতটা যুক্তি আছে। খাও, কলঙ্ক নেব কেন? আচ্ছা, একটা জিনিস লক্ষ্য করুন, কংস তলোয়ার তুলেছে নিজের ভগ্নী দেবকীকে হত্যা করবে। তার মানে কংস মনে করেছে আমার হাতেই দেবকীর মৃত্যু, তাই তো তলোয়ার তুলেছে। অহংকারী ব্যক্তি, ভগবানের বিমুখ যারা, ভজন সাধন যারা করে না,
তারা সবসময় অপরের মৃত্যুকে দেখে, অথচ ওর মৃত্যুকে সেও দেখতে পাচ্ছে না। অহংকারী ব্যক্তি মনে করে ওরা সব মরবে, আমি আমার হাতে দেবকীর মৃত্যু, অথচ ওর মৃত্যুর কথা যে অষ্টম গর্ভে মারবে। অহংকারী ব্যক্তি অন্যের মৃত্যু দেখে, কামনা করে, নিজের মৃত্যুর কথা ভুলে থাকে। এগুলো অহংকারী জীবের, অজ্ঞানী জীবের পরিচয়। তারা মৃত্যুকে স্বীকার করতে চায় না। তো সংসার এমন, এখানে সামনে স্বার্থ এসে দাঁড়ালে আর কেউ কারো নয়। সেই সংসারের প্রতি ভালোবাসা, অনুরাগ সবটুকু দিও না। এক ব্যক্তি এক সাধুর কাছে গিয়ে বলছেন, আমার মন ভেঙে গেছে। কেউ কিরকম বলে, আমার মন ভেঙে গেছে। ভাঙলো কে? সাধু বলছে, ভাঙলো কে? বলেন, আমার স্ত্রী ভেঙে দিয়ে চলে গেছে, ভুল বুঝে আমারে ছেড়ে চলে গেছে। তো বলছে, মন ভেঙে দিয়ে গেছে? বলে, হ্যাঁ। সাধু তখন তাকে বলছেন, মন তোমার ভেঙে দিয়ে গেছে, কিন্তু তার কথা মনে করে কাঁদছো, হাই হাই করছো, তাহলে মন থেকে ভেঙে গেল কি করে? মন ভাঙেনি তো। ভাঙলে তো ওখানে সে বস্তু থাকে না। পাত্র যদি ভেঙে যায়, ওখানে বস্তু থাকবে কি করে? মন ভেঙে, কেউ কেউ বইয়ের জন্য পাগল হয়, স্বামীর জন্য উন্মাদ হয়। মন ভেঙে গেছে বলে, যে বেটা ভেঙে গেছে তাকেই মনের মধ্যে পুষে রেখেছে। সাধু বাবা কি করব? খুব মন দিয়ে কথাগুলি শুনুন, জীবনে কাজে আসবে। কে কোলাহল করছে, কে কি বকাবকি করছে, ওইদিকে মনটা দিয়ে এদিকে দিন। চিনি আর বালি একসাথে মিশানো থাকলে পিঁপড়ে কি করে? আপনারাও তাই করুন। কে শুনছে না, কে কোলাহল করছে থাক, কিন্তু এই কথাগুলো চিনির থেকেও মিষ্টি, অমৃত। পিঁপড়ের মতো হয়ে বালি ফেলে দিয়ে এগুলো নিন। তো এখানে বলছেন যে তোমার মন ভেঙে গেছে, অথচ তুমি তাকেই মনে করে হাউমাউ করছো। সাধু কি করব? উনি খুব মূল্যবান একটা কথা বললেন। বললেন, গোড়া থেকেই তোমার ভুল হয়েছে, আমাদেরও ওই একই ভুল। তাহলে কি ভুল? বলে, দেখো, সংসারে কোন জিনিসটা দিতে হয় এটা গুরুর কাছে, শাস্ত্রের কাছ থেকে জেনে নিতে হয়। কি মার্মিক কথা! কোটি কথার মধ্যে যেন জল জল করছে ধ্রুবতারার মতো। তো বলছেন সংসারকে, আচ্ছা, আমাদের কাছে দুটি জিনিস আছে, বুদ্ধি এবং বিচার, আর একটা হলো মন। মনে থাকে অনুরাগ, ভালোবাসা, আর ব্রেনে থাকে বুদ্ধি বা বিচার। তো সাধু বলছেন, প্রত্যেকেই কথাটি স্মরণ রাখুন, সংসারকে বুদ্ধি আর বিচার দাও, আর হৃদয়টা, মনটা ভগবানকে দাও, গুরুকে দাও। আমরা ঠিক উল্টে ফেলেছি। আমরা কি করেছি? বোঝা যাচ্ছে মা? আমরা কি করেছি? উল্টে দিয়েছি। তার মানে মনটা দিয়েছি স্ত্রী পুত্র, দেহ গেহ, রূপ যৌবন, ভোগ বিলাসে, আর মাঝে মাঝে বিচার করি, বিপদ আসবে, রোগ শোক আসবে, এবার একটু ভগবান ডাকি। বিচার দিয়েছি মাঝে মাঝে ভগবানকে, একটু ধর্মকর্ম করি, আর মন দিয়েছি স্ত্রী পুত্রকে। উল্টে গেল কিনা? এটাই হলো অভিশাপ মানুষের। এত মার্মিক কথা না কথাটি, বারবার বললেও নূতন মনে হবে। আবার একবার শুনি। বিচারটা, বুদ্ধিটা সংসারকে দিন, নালে সংসার চালাতে পারবেন না। সংসারটা বুদ্ধির জায়গা, কৌশলের জায়গা।
ভীম দুর্যোধনের গদা যুদ্ধে কোথায় আঘাতটা করলে দুর্যোধন মরবে, পরাজিত হবে, ভীম এটা জানে না। গোবিন্দ ইশারায় উরু চাওড়াচ্ছেন হাত দিয়ে, এখানে মারো। সংসার করতে গেলে কৌশল চায়, বুদ্ধি চায়। হাবাগোবা হলে সব ফাঁকি দিয়ে নেবে, আপনাকে ফেলে দেবে, কিন্তু বুদ্ধি সংসারকে, বিচার সংসারকে দিন, নালে লোপাট যাবে সংসার। কিন্তু মন সংসারে দিয়েন না, মন বা ভালোবাসা ভগবানকে দিন। উল্টে গেছে। উল্টানো কি আর হয়? উল্টে কি সোজা দেখা যায়? আমাদের সব ওলট পালট হয়ে গেছে। যে ঝড় হয় না, টর্নেডো বলে, বৈদ্যুতিক ঝড়, 5 মিনিটেই একটা গ্রাম লন্ডভন্ড হয়ে যায়। এর চাল ওর ঘরে, এর গাছ ওর খেতে। আমাদের জীবনে এই ওলট পালট ঝড় সব ওলট পালট করে দিয়েছে। মন দিয়ে বসছি যৌবনকে, রূপকে, টাকাকে, সংসারের স্ত্রী পুত্রকে, আর বিচার দিয়েছি ভগবানকে। একটু ডাকা দরকার, একটু আহ্নিক করা দরকার। মনের অভিশাপ ঘুচবে না যদি মন ভগবানকে না দেন। এই জন্য ভগবান আপনার কাছে অর্থ, বিত্ত, রূপ, যৌবন না আছে বললেন, মন মনা ভব, মন আমায় দাও। গীতায় বলছেন, মদ চিত্ত, তোমার মনটা আমায় দাও। মনটা আমাকে দাও। মনে যদি আমি জায়গা করে নিতে পারি তোমার, তখন এই মন আর পতনের দিকে যাবে না। অর্জুন মন রূপ ভগবানকে দিয়ে দিলেন, এই জন্য অর্জুনের রথ বিজয়ের পথে, ধর্মের পথে, গৌরবের পথে গেল। আর সকল কৌরবদের, দুর্যোধনের, কর্ণের রথ সব গেল, কিন্তু বিজয়ের পথে গেল অর্জুনের রথ। এই কারণে অর্জুন মনটা গোবিন্দের হাতে তুলে দিয়েছিলেন। সংসারে সেই জয়ী হয় যে মন ভগবানকে দিতে পারে। আচ্ছা, আপনারা এখানে শরীর দিয়েছেন, ভাগবত অনুষ্ঠানে সব শরীর নিয়ে এখানে এসছেন। এখানেও শরীর এলেও কিন্তু আপনি কিছু পাবেন না, কারণ শরীর আপনার এখানে, আর মন যদি বাড়িতে থাকে, অন্য চিন্তায় থাকে, এখানে এসে কিছু পাত্র হলো মন। পাত্র মাথাও না, পাও না, হাতও না, রক্ত মাংস না, পাত্র কোনটি? এই জন্য এখানে শরীর নিয়ে এসেছেন, এতে কিছু পাবেন না যদি মনটা হরি কথায় না দিতে পারে। সবখানে মনেরই কাজ। দুই বন্ধু ছোটবেলা থেকে অভিন্ন হৃদয়, পারস্পরিক প্রীতি। একজন চলে গেছে মদ, নারী, জুয়ার পথে, ভোগের পথে, আর একজন গেছে শুদ্ধ প্রেম, ভক্তি, ভজনের পথে। যৌবনে অনেকদিন পর দুই বন্ধুর সাক্ষাৎ। এখন লক্ষ্য করবেন, যার যেমন সংস্কার স্বভাব, সে সেই দিকে। যেমন বনের বাঘ গভীর জঙ্গলে থাকতে ভালোবাসে, জঙ্গলের গভীরের মধ্যে বাসে কিনা। সিংহ কোথায় থাকতে ভালোবাসে? গভীর গুহার মধ্যে। সিংহ কিন্তু বাইরে থাকে না, গভীর গুহার মধ্যেই থাকতে ভালোবাসে। রাজহংস পদ্ম প্রস্ফুটিত স্বচ্ছ সরোবরে থাকতে ভালোবাসে। শগুন বা বক, শগুন মৃত প্রাণী শ্মশানে যেখানে পড়ে থাকে, ওই মৃত প্রাণীর মাংস খাবে বলে শ্মশানের দিকে, ভাঙাড়ের দিকে শগুনের দৃষ্টি থাকে। আর অসৎ ব্যক্তি সর্বদা অসৎ ব্যক্তির সাথেই থাকে, সৎ ব্যক্তি সর্বদা সৎসঙ্গে। যার যেমন সংস্কার, যার যেমন মন বা সংস্কার পূর্বজন্মে, সে সেটাই বেছে নেয়। এই জন্য মানুষ সহজে যতই উপদেশ দেন, সহজে সংস্কার বা স্বভাব পরিবর্তন করতে, এটা কেমন জানেন?
কুকুরের লেজটাকে সোজা পাইপ দিয়ে সমাজ রেখে দিন, তারপরে পাইপ খুলে ঘি দিয়ে টানুন আরো 2 মাস, সোজা হবে তো? না। 6 মাস পাইপ দিয়ে রাখলে হবে না? বলেন ঘি দিয়ে টানলেও কুকুরের লেজ ছেড়ে দিলেন তো? যার যেমন সংস্কার বা স্বভাব সে সহজে সেটা ত্যাগ করতে পারে। তো মদ নারী জুয়া নিয়ে যে বন্ধু আছে সে বলছে, আরে হরি হরি করলি, কীর্তন সাধুসঙ্গ হরি কথা শুনলে আজ আয় একটু আনন্দ নেই, আমি যা করি মদ নারী জুয়া আয়, আমার ওটা টানছে যে যার পথে। একটা কথা এই পরিসরে বলে রাখি, খুব অপূর্ব, এই কথা শুনলে হয়তো আপনার কল্যাণ হবে, হতে পারে না, হবে যদি শ্রবণ শ্রদ্ধার সহিত করে। আমি স্তম্ভিত হয়ে গেছিলাম এই কথা শুনে। সে কথাটি হলো এই, গতকাল এই প্রসঙ্গে মনে হয় একটু আলোকপাত করেছিলাম আমরা। এক দরিদ্র ব্রাহ্মণ কন্যা দায়গ্রস্ত, খুব ধ্যান দিয়ে শুনুন। মেয়ের বিবাহ, পিতা হয়ে যদি কন্যা সম্প্রদান না করতে পারে, এর থেকে ভারী বোঝা পিতার কাছে আর হতে পারে না। দরিদ্র ব্রাহ্মণ, কোনো উপায় নাই, যজমানও তখন আর সহযোগিতা করে না, এমনকি সংসারে অন্যের গ্রাস সাধন করতে পারে না, স্ত্রী কন্যা তাদের মুখে 2টো অন্নও দিতে পারে না। দিন দিন নিজের এই অযোগ্যতা, অপারগতা, এই ক্ষুধা, কন্যা দায়গ্রস্ত পিতা ধীরে ধীরে উনি মানসিকভাবে ভেঙে পড়লেন। চিন্তা করলেন আমি মরব, বেঁচে থেকে কিছু করতে পারলাম না, তা আমার মৃত্যুই শ্রেয়। তখন চিন্তা করলেন, আচ্ছা মরবো এমন ভাবে যাতে জীবনে তো কারো কাজে আসতে পারলাম না, না সংসারের, না পুত্রকন্যা, না ভগবানের, অন্তত মরে একজনের কিছু করে যায়। তো কি সিদ্ধান্ত নিচ্ছেন? গভীর জঙ্গলে বাঘের সামনে গিয়ে পড়ব, তাহলে অন্তত আমার দেহের মাংসগুলো খেয়ে অন্তত একজন বাঘের ক্ষুধাকে আমি নিবৃত্তি করতে পারি। অন্তত আমাকে খেয়ে তো তার ক্ষুধাটা যাবে, আমি তো কারো ক্ষুধা দূর করতে, কারণ আমার শরীর দিয়ে আমি মরার আগে একজনের ক্ষুধা অন্তত দূর করি। ভাবনার তরঙ্গ কিভাবে খুলে যায়। তো উনি গভীর জঙ্গলে গেছেন, এদিকে ধ্যান দিন, কে কি বলছে ধ্যান। গভীর জঙ্গলে উনি যখন প্রবেশ করছেন, তখন সিংহ বেরিয়ে এসে পরাক্রমশালী হুঙ্কার দিতে শুরু করেছে, চোখ লাল হয়ে গেছে, কান 2টো খাড়া হয়ে গেছে, লোমগুলো শিকারের আগে বনরাজ শপথ সংকুল হিংস্র সিংহের যে লক্ষণ প্রকাট হয়েছে। কিন্তু উনি তো আসছেন আসলে নিজেকে উৎসর্গ করতে, যেন ওনার ভয় নাই। ওই সিংহের পাশে একজন রাজহংস, বনের একটা রাজহংস বসেছিল। খুব ধ্যান দিয়ে শুনতে বলছি। রাজহংস হঠাৎ সিংহকে বলছেন, পশুরাজ আপনি একবার লক্ষ্য করেছেন, সিংহের গহ্বরে, সিংহের মুখে যারা আসে তারা প্রাণের ভয় পায়, সংকুচিত থাকে, কিন্তু ও বীর বেশে, বীরত্ব বেশে আপনার কাছে আসছে কেন জানেন? আপনার কাছে নিজেকে সমর্পণ করার জন্য। মৃত্যু ভয় থাকলে তো পালাতো, দৌড় দিত। ওর চোখে মুখে তাকিয়ে দেখুন পশুরাজ, এখন আপনি বনের রাজা, আপনি শ্রেষ্ঠই বনে, আপনার কাছে যদি মৃত্যু ভয় উপেক্ষা করে সাহস বুকে নিয়ে কেউ আপনাকে সমর্পণ করতে আসেন, তাকে আপনি খাবেন, আপনার বাচ্চাগুলিকে আপনি খান। ও আপনার কাছে সমর্পণ করতে এসছে, ও বড় অভাবী, বড় দুঃখে ওর জীবনটা আপনার কাছে সঁপে দিতে এসছে। দেখুন ব্যাঘ্র সিংহ তো বাচ্চাগুলিকে লালন করে, দুধ খাওয়ায়, বা ওদের তো মমতা দিয়েছেন। দেখুন পৃথিবীতে এমন কোনো প্রাণী নেই যার হৃদয়ে গোবিন্দ ভালোবাসা দেয়। কুকুরগুলো, পাখিগুলো দেখবেন খাদ্য কণা এসে বাচ্চার ঠোঁটের মধ্যে দিয়ে দেয়,
তো বাবা মাকেও তো দেয় না, আজকালকার ছেলে মেয়েরা ওরা দেয়। বিড়ালগুলো কুকুরগুলো কিভাবে জড়াজড়ি করে খেলা করে দেয়। মমতা সবার মধ্যে, ভালোবাসা সবার মধ্যে প্রভু দিয়ে, নাহলে পৃথিবীটা মরুভূমি হয়ে যেত। ভালোবাসা না থাকলে পৃথিবী অনেক আগেই মরুভূমি পুড়ে ছারকার হয়ে, ওইটুকু আছে গোবিন্দ এক বিন্দু দিয়েছেন, তাই আমরা বেঁচে আছি। তো সিংহের হৃদয়ে মমতা এলো। রাজহংস বলল, বড় অভাবী কন্যাদায়গ্রস্ত সিংহ গুহার মধ্যে ঢুকেছে, ঢুকে মুখে করে একটা পুটুলি এনে ওর সামনে ছড়ে দিয়েছে, যা নিয়ে যা। পুটুলিটা খুলে দেখে সব সোনা হীরা। সিংহের দয়া হয়েছে, কিছুদিন আগে এক রাজাকে ও শিকার করে খাওয়ার পর রাজার কাছে এগুলি ছিল, ওগুলো নষ্ট করেনি, তাতে করে গুহায় এনে রেখেছে। ও এসে মেয়ের বিয়ে দিল, ঘর বাড়ি তৈরি করলো। কিন্তু একটা জিনিস বলি, অলট যারা, কর্মবিমুখ যারা, এদের রাজ্য দিয়ে দিলে এরা আবার হাত পাততে। পৃথিবীতে আধ্যাত্মিক জগতে, ভক্ত জগতে বা সংসার জগতে যারা অলস, এদের কোনো স্থান নেই, এরা কিছু পায় না জগতে। যাদের চেষ্টা নেই, পুরুষার্থ নেই, অলসতার জীবনে না আছে ভজন, না সংসারে সফলতা, এরা সব নষ্ট করে দেয়। অলসতা অন্যরকম একটা অভিশাপ। এই জন্য জীবনে কেউ অলসতা করবেন না। কিছু পাওয়ার জন্য আপনাকে অলসতা ছাড়তেই হবে। অলসতা একটা অভিশাপ। শীত করছে, কোথার কোন বিল্লমঙ্গল শুভঙ্কর এসেছে কীর্তন পাঠ করতে, শীতে আর কি যাব। অলসতার লক্ষণ কি জানেন? এক রাজা তার বুদ্ধিমান মন্ত্রীকে বলছেন, আমার রাজ্যে কটা অলস আছে, কিভাবে আমি গুনবো, ওদের একটু খেতে পড়তে দিতাম। এখন বুদ্ধিমান মন্ত্রী মাইকে ঘোষণা করেছে, যারা অলস তারা রাজার রাজপ্রাসাদের বিল্ডিং করা হয়েছে, নতুন বিল্ডিং, ওখানে এসো, তোমাদের সব খাওয়া পড়ার ভার নেওয়া হবে। সে গ্রামের 90 জন লোক এসে ওতে উঠেছে। রাজা বলছে, তোমার এই খাওয়া পড়া রাজভবনে থাকার জন্য তো সবাই এসে উঠেছে, এর মধ্যে প্রকৃত অলস আলসে কারা, বুঝবো কি করে? এই সবাইকে এটা টানতে হবে। রাজা একটু সবুর করুন, প্রকৃত অলস ওটা আমি খুঁজে বের করবো। পেট্রোল দিয়ে আগুন জ্বালিয়ে দিয়েছে সন্ধ্যায়। পেট্রোলে পুরো পাকা ঘর তো আবার সংস্কার হবে, এই আগুন লেগে হাউ মাউ করে সেই পালাতে পালাতে হাজার হাজার লোকের মধ্যে 2 জন কেবল এক কুটিরের বিছানার মধ্যে, আর সব ভেঙে গেছে। রাজাকে ডেকে মন্ত্রী বলেন, ওই 2 জন কেবল অলস, আর কেউ অলস না, সব ভেঙে গেছে যারা অলস না। এবার আগুন লাগতে লাগতে যে ঘরে 2 জন অলস শুয়ে আছে, অলসের কাজ কি? কাজ নেই, শুয়ে থাকা। তো একজন বলছে, ওরে, যে আগুন যে ঘর বনতে এলো বলে এখনো কাছে তো আসেনি, আর একটু ঘুমাতে দে। আর একজন বলছে, সন্ধ্যা নেমে যাচ্ছে, একটু তো আলো জ্বালাবার দরকার, বলে আগুন আসছে, তাও নতুন করে আলো কি জ্বালাবে। মহারাজ, এরাই প্রকৃত আলসে, তো সংসারে এরকম লোক আছে অলস, এদের দ্বারা কিছু হয় না। যেন জীবনে অলসতার অভিশাপ যার আছে সে শেষ। সুধীজন, ও করেছে কি, অলসে খেয়ে পরে ভোগ করে সব শেষ করে আবার খালি হাত। সেই খালি হাতে তখন আবার ওর মাথায় বুদ্ধি খেলেছে, একবার গিয়ে তো মণিরত্ন পেলাম, আর ওই রাজহংস তোমার যজমান আমার হয়ে বলে দিল, আর সিংহ আমাকে এই ধনী করে দিল। যজমান যখন এক পেয়েছি রাজহংসকে, আবার যায়। সেদিন জঙ্গলে এসে সিংহ পেল, কিন্তু যজমান রাজহংস ওখানে নাই, ওখানে বগলা আছে। বগলা মানে বক। বকের সাধু শব্দ হলো, হিন্দিতে বলে বগলা। বক আছে, দুটোই সাদা, দুটোই একই রকম দেখা যায়।
তো যখন ও সিংহের সামনে বেশ মুড নিয়ে যাচ্ছে, জানে তো আমাকে খাবে না, আগেবার মণিরত্ন দিয়েছে, এবারও যত্ন করে কিছু দেবে। তো সিংহ যখন বেরিয়ে আসছে তখন বগলা বলছে, সিংহর মমতা আছে যে ভিখারি কাঙাল কিছু নেই, আমার কাছে শরণাপন্ন হয়েছিল, আবার কিছু দেব, ও স্থির আছে। কিন্তু বক বলছেন, আপনি না রাজা, আপনি না পরাক্রমী, আরে মানুষ আপনাকে যদি ভয় না পায়, আপনি কি শিয়াল? আপনার পুরুষত্ব কি নষ্ট হয়ে গেছে? আরে ওকে স্বীকার করুন, হুঙ্কার দিন। মানুষ এরপর আপনাকে মানবে না বনরাজ বলে, পরাক্রমী বলে মানবে না। আপনি কি সব হারিয়ে ফেলেছেন? আরে ও মানুষ, স্বার্থলোভী মানুষ, ওকে দেখি হুঙ্কার দিন। আপনাকে প্রমাণ করতে এসেছে যে আপনার বীর্যবত্তা নেই, আপনার হিংস্রতা নেই, আপনি বনরাজ না। এই ঢুকিয়ে দিল বুদ্ধি, খেলো, শেষ করে দিল পেটের মধ্যে। ঘটনা বা গল্প শেষ, কিন্তু রয়ে গেল এর তত্ত্ব। এর তত্ত্ব কি জানেন? আপনার পাশে যদি রাজহংসরূপ কোন পরমহংস সাধু থাকে, তখন আপনার বিবেক বিচার হিংস্র পশুকেও শান্ত করে দেয়, মঙ্গলের কারণ করে দেয়। আর যদি অসৎরূপ বক থাকে, কারো অসৎসঙ্গ থাকে, তবে সে আপনাকে শেষ করবে। জীবনে আর কিছু না করুন, অসৎসঙ্গের সংস্পর্শে ছায়াও ডিঙাবেন না। এই একটা কথা আজ এখান থেকে নিয়ে যান, আপনার জীবনের অনেক অভিশাপ, অমঙ্গল, ধ্বংস হতে বেঁচে যাবে। জীবনে ভগবানের কাছে প্রার্থনা করবেন সকালবেলা উঠে, রাধা গোবিন্দের, নিতাই গৌরের কাছে, তোমাকে পায় না পায় প্রভু, তোমার কোন ভক্ত সাধু সঙ্গ দিও জীবনে। তোমাকে পায় না পায়, তোমার ভক্ত সঙ্গ দিও। ভগবানকে পাওয়ার প্রয়োজন নাই, ভক্ত পেলেই হয়ে যাবে, সব পাওয়া হয়ে যাবে। এই জন্য নিবেদন করব, পরমহংসরূপ সাধু থাকলে মানুষের বিবেক বিচার জেগে ওঠে, আর বকরূপ অসৎসঙ্গ থাকলে ধ্বংস, ক্ষয়, শেষ হয়ে যেতে। তো মন প্রসঙ্গে বলছিলাম, দুই বন্ধু, মদ, নারী, জুয়া, কে আছে বলছে, চল না বন্ধু, চল আজ আমার সাথে চল। তো কি বলবো আপনাদের, ও বন্ধু বলল, না রে, আমার পথ ওটা না, আমি গিয়ে ওখানে স্বস্তি পাবো না। তো যার যে স্বভাব সংস্কার সেদিকে যায়, ও পতিতালয়ে গেল, ও কীর্তনে গেল, হরিকথায় গেল। এই হরিকথায় ও পতিতালয় থেকে, এই সাধুসঙ্গ থেকে আসতে আসতে বজ্রপাতে দুজনেরই মৃত্যু হয়, কিন্তু গতি হলো উল্টো। সারা জীবন পতিতার মদ, নারী, জোয়া থেকে সে স্বর্গে গেল, আর ওকে যমদূত নিতে এলো যে কীর্তনে ছিল। উত্তর একটাই, ও কীর্তনে থাকলে ওর মনটা পড়েছিল প্রতি, আহা বন্ধু এত আমোদ ফুর্তি করছে, একদিন গেলেই তো মিটে যেত, একদিন একটু স্বাদ নিলে আর কি ক্ষতি হতো, মনটা পড়েছিল। আর পতিতালয়ে থেকে নিজেকে ধিক্কার দিচ্ছিল, ছি মনুষ্য জীবনে বন্ধু ভগবত পথে, আর আমি এখানে পাপ করছি। এই মনের গতির কারণে একজনের উদ্ধার, একজনের পতন। তো এখানে যদি এসে থাকেন, শরীর আনবেন, শরীর এনেছেন ঠিক কথা, কিন্তু মন যদি এখানে না দেন, এই জন্য মনের গতিটা, মনটাকে ভগবানকে দিতে হবে। প্রসঙ্গ ছিল, মন ভগবানকে দিতে হবে, বিচার বুদ্ধি দিতে হবে সংসার, না হলে কিন্তু ঠকে যাবই, ঠকে তো গেছি আমরা। এই জন্য আপনাদের কাছে বিশেষ অনুরোধ করব যে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হবে। এই পরিস্থিতি থেকে যদি বেরিয়ে না আসি, আর এই বেরিয়ে আসার একমাত্র উপায় এমন সাধু সঙ্গ, ভগবত কথা প্রসঙ্গ, এর থেকে জগতে কল্যাণময়, আনন্দময়, ভগবত প্রাপ্তিময়
আর কোনো বস্তুই নেই। জীবনে অন্য কোনো ভজন সাধন সৎকর্ম পূজা পার্বণ তীর্থযাত্রা না থাকে, থাকুক, একমাত্র যদি সাধু সঙ্গে হরিনাম হরিকথা শোনার ভাগ্য হয়, তবে তাতেই প্রেম ভক্তি, একমাত্র হরিকথায়। কিন্তু মানুষের ডান হাত বাম হাতের সাথে সাথে আর একটা হাত গজিয়েছে। আমাদের হাত কয়টা? দুটো। যদি এর নাম বলা হয় কি বলা হবে? ডান হাত আর বাম হাত। কিন্তু মহাপুরুষ বললেন আর একটা হাত গজিয়েছে। সবার না, আমার মতো যারা মাদিস তাদের হলো অজুহাত। কি হাত? অজুহাত। এখন সময় ভালো যাচ্ছে না, শরীর ভালো যাচ্ছে না, সংসার করতে করতে এইসব সব অজুহাত। ভগবানকে পাওয়ার জন্য, ভগবান ভজনের জন্য কোনো স্থান আপনার ত্যাগ করা লাগবে না, কোনো স্থানে নতুন করে যাওয়া লাগবে না। এই শরীরে, এই স্থানে, এই বিপদের মধ্যে, এই অভাবের মধ্যে, এই রোগশোকের মধ্যে আপনি যদি শ্রদ্ধালু হন, ভগবান পেয়ে যান। আচ্ছা, প্রথমত আপনাদের কাছে একটু প্রশ্ন করি, ভগবান কোথায় নাই? পৃথিবীতে এমন একটা গুহা, পাহাড়, আড়াল একটা জায়গা দেখিয়ে দিন যেখানে পাপ করলে ভগবান দেখতে পাবে না। পারবেন কি এরকম একটা জায়গা নির্ণয় করতে? কারণ দুধের প্রতি বিন্দুর মধ্যে ঘি আছে, দুধের প্রতি বিন্দু ফোটার মধ্যে ঘি তত্ত্ব আছে কিনা? দুধের মধ্যে ঘি আছে কিনা? কিন্তু দুধের বাটি হাতে নিলে তো ঘি পাবো না, অথচ আছে। এই যে কাঠ না, এই যে টেবিলটা যদি কাঠের হয়, এর মধ্যে আগুন আছে, কিন্তু ও দেখতে কাঠের, এই যে শীত পড়েছে তো আপনার একটু তাপ দরকার, শুকনো কাঠগুলো এনে হাত ওর উপর দিয়ে বলেন কাঠ আগুন দাও, দেবে কি? কাঠে হাত রেখে যদি দাবি করেন কাঠ আগুন দাও, কাঠের আগুন আছে, কুটস্থ ভেতরে আগুন আছে, কিন্তু ওইভাবে হাত দিয়ে বারবার প্রার্থনা করলে কাঠ আগুন, ওই কাঠ দুটো ঘষুন, ঘর্ষণ করতে করতে ঘর্ষণ ক্রিয়া যোগে ওর ভিতরে সুপ্ত কুটস্থ আগুন বাইরে, অথচ আগুন আছে, হাত দিলে বুকে জড়িয়ে ধরলে তাপ পাবেন। তেমন ভগবান সবখানে আছেন, কোথাও আলাদা করে যাওয়া লাগবে না। সর্বং খলিদং ব্রহ্ম, তুমি জলে স্থলে আকাশে অন্তরিক্ষে সর্বজীবের হৃদয়ে সর্বভূতে বিরাজমান। এই জন্য গীতাতে ভগবানের এই মন্ত্রটা বড় আদর করে সাধুরা নিয়ে থাকেন। গতির ভট্টা প্রভু সাক্ষী, নিবাস সারণাং সুবিধ, প্রভব প্রলয়ং স্থানাং নিধনানাং বিজয় অব্যয়ম। তুমি গতি, তুমি ভরণ পোষণকারী, তুমি ভর্তা, তুমি স্বামী, তুমি প্রভু, আমরা সকলে তোমার দাস, তুমি ঐশ্বর্যের মালিক, সৃষ্টি স্থিতি বলয়ের অধিকর্তা, তুমি গতি, তুমি ভরণ পোষণকারী, ভর্তা, স্বামী, তুমি প্রভু, তুমি সমস্ত জীবের সকল কাজের সাক্ষী, তুমি জীবের একমাত্র আশ্রয়, তুমি না থাকলে জীবের কোনো আশ্রয় থাকে না। তুমি আমার দেহে হৃদয়ে আত্মারূপে আছো, তাই সংসারে আমাকে সবাই রেখেছে, পতি পুত্র আত্মীয় স্বজন বলে ভালোবাসছে, খাওয়া দাওয়া করছে, কিন্তু তুমি হৃদয় থেকে পাত্র থেকে সরে গেলে শ্মশানে পুড়িয়ে দেবে, মাটির নিচে দিয়ে দেবে। তুমি একমাত্র আশ্রয়, আর তুমি একমাত্র সুরিত। সুরিত মানে তুমি আমার কাছে কোনো উপকার না চেয়ে আমাকে উপকার করো। বন্ধু কারা? যারা বিনিময় করে, দেওয়া নেওয়া, খাওয়া দাওয়া, গোপন কথা বলা, কিন্তু সুরিত পাওয়া যায় না। সুরিত মানে প্রত্যুপকারের আশা না রেখে যারা উপকার করে। ভগবান আপনারা আমার কাছে কোনো আশা করেন না, অথচ সারাটা জীবন উপকার করে, আলো দিয়ে বাতাস দিয়ে। এই জন্য সুরিত
প্রভাব প্রলয় স্থানাং, এমনকি এই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড যেদিন প্রলয় হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে মহাপ্রলয়, সেদিনও সমস্ত জীবের সত্তা তোমাতেই আশ্রয় পাবে। সেদিন তোমাকেই আশ্রয় করবে এই জীব। নিধানানাম বীজম অব্যয়, এই জগতে যা কিছু সৃষ্টি তার বীজ তুমি। নিধানানাম বীজম অব্যয়। কেউ কেউ বলে গাছ আগে না বীজ আগে। এই প্রশ্নের অনেকেই মীমাংসা আমরা করতে পারবো না, কিন্তু গীতা এই প্রশ্নের মীমাংসা দিয়ে গেছে, আগে বীজ, আর সেই বীজ হলেন ভগবান। তিনি থেকেই সবকিছু সৃষ্টি। তো ভগবান কোথায় না, এই জন্য স্থান পরিত্যাগ করা লাগবে না, অজুহাত দেখাবেন না, শরীর খারাপ, সময় খারাপ, অভাব অনটন, এগুলি ভজনের জন্য কোনো বাধা নয়। আচ্ছা দেখুন, দেবকীকে বসুদেবকে কংস কোথায় রেখেছে? কথা বলুন। কারাগারে। আচ্ছা শুধু কারাগারে বন্দি রাখেনি, তাদের হাত পায়ে শিকল দিয়ে বাঁধা, হাত পা তারা কোথাও যেতে পারছে না, হাত পা শিকল দিয়ে বাঁধা। কংসের কারাগারে অন্ধকার প্রকোষ্ঠে শৃঙ্খলিত হয়ে বসুদেব আছে। কি বলছে জানেন? লাগবে না, ধ্যান দিয়ে শুনুন। টনসিলের সমস্যা, গলাও ধরে গেছে, কথা বলতে কষ্ট হচ্ছে, তবু আমরা বলে যাই হরি কথা হরি বলান, শরীর বলে না, আমরাও বলি না। তো শুনুন, কংসকে ডেকে ডেকে বলছেন, ভগবানকে ডেকে ডেকে বলছেন, হে প্রভু, কংস আমাদের শরীর বাঁধতে পারে, আমাদের মন বাঁধার ক্ষমতা কংসের না। সংসার আপনার শরীরটাকে বেঁধে রাখতে পারে, শত্রু আপনার শরীর বাঁধতে পারে হাত পা, মন বাঁধবার ক্ষমতা নেই। সেই মনটা কেন ভগবানকে ডাকছো? একটা হলো বন্ধন আর একটা হলো বন্ধন। বন্দনা বলে না, একটা হলো বন্ধন আর একটা হলো বন্দনা বা বন্ধন। তার মানে দড়ি দিয়ে বন্ধন আছে, কিন্তু মনের বন্ধনা তো কেউ বাঁধতে পারবে না। তো যারা কারাগারে আছে, হাত পা বাঁধা অন্ধকার ঘরে, সেখানে তারা ভগবানকে ডাকছে, বসুদেব আর দেবকী প্রভু, ভুবার হরণের জন্য চলে এসো। এর দ্বারা ভাগবত সাধারণ গল্প না, সাধারণ গ্রন্থ। ভাগবত না শুনলে ভক্তি হবে না, ভগবানের কৃপা কোনোদিনই পাবেন না। হই হুল্লোড় করে কিছু পাওয়া যাবে না। গান বাজনা ফাংশন হই হুল্লোড় যাত্রাতে কিছুক্ষণের বাহ্যিক আনন্দ হতে পারে, হই হুল্লোড় হতে পারে, ওর দ্বারা জীবন গঠন হবে না, নিজের উদ্ধার হবে না। ভাগবত শুনতে হবে। আজ আপনাদের কি ভাগ্যতা বোধ করি আমিও বলতে পারবো না, কারণ ভগবান কোন জীবের প্রতি যখন বিশেষ কৃপা করেন, তখন সেই জীবের হৃদয়ে প্রেরণা দিয়ে সাধু সঙ্গ হরিকথার ভাগ্য দিয়ে দেন। আপনি এখানে আসেননি, আমার আজ যাওয়ার কথা ছিল নরসিংদীতে, আপনি এখানে আসেননি, আপনার বুকে ব্যথা উঠতে পারতো, পরিবারে কারোর দুরারোগ্য ব্যাধির সংবাদ আসতে পারতো, আপনি আসতে গিয়ে অসুস্থ হতে পারতেন। ভগবান বিশেষ রূপে যাকে কৃপা করে তাকে সাধু সঙ্গ হরিকথার ভাগ্য দিয়ে দেয়। নিজের ইচ্ছা এখানে আসা যায় না। এই জন্য যতদিন ভাগবত শ্রবণ না করছেন, এই দেখুন ভাগবত কি বলছে, সেই কারাগারের মধ্যে হাত পা বাঁধা, কত কষ্ট, কত অশ্রু জল, সেখান থেকে ভগবানকে ডাকছে। একজন বসুদেবকে প্রশ্ন করেছিল, দেবকীকে, তোমাদের হাত পা শৃঙ্খলিত কারাগারে বাধা, তোমরা ভগবানের কাছে কি করে যাবে? অনেকেই বলে সংসারে তোমাদের বাধা, তোমরা ভগবানকে কি করে পাবে? বসুদেব বললেন, আমরা বাধা আছি, ভগবানকে তো কেউ বাঁধতে পারেনি। আমরা মনে মনে প্রাণে প্রাণে তাকে স্মরণ করছি। এখন আমাদের হাত পা বাঁধা, আমরা তার কাছে যেতে পারি না, কিন্তু মনে মনে তাকে ডাকছি।
এখন আমাদের যাওয়ার দরকার নেই, এখন ভগবানের দায় আমাদের কাছে আসার। আমি তার কাছে না যেতে পারি, এখন তার দায় হলো তাকে যারা স্মরণ করে তার কাছে এলো কিনা কৃষ্ণ তাদের কোলে। স্বয়ং ভগবান কারাগারের মধ্যে আসবে বলে যারা ভগবানকে এই অবস্থার মধ্যেও, বিপদ সংকটের মধ্যেও ভগবানকে ডাকে, ভগবান বললেন তুমি আমার কাছে না আসতে পারো, আমি তোমার কাছে দেব। কত বড় দয়ালু তিনি, কত কৃতজ্ঞ তিনি। সীতাকে যখন রাবণ হরণ করে তখন জটায়ু এসেছিলেন, আমি নিয়ে যেতে দেব না মাকে। মুনি ঋষি কেউ আসেনি, কোনো বীর আসেনি, দেবতারা আসেনি, জটায়ু এলো, এক গৃধ বৃদ্ধ জটায়ু এসো রাবণকে বলছেন আমি মাকে, ভক্তিকে নিয়ে যেতে দেব না। আচ্ছা, কোথায় ত্রিলোক বিজয়ী দেবতাদের ত্রাস রাবণ, আর কোথায় একটা পাখি গৃধ জটায়ু? কিন্তু জটায়ু বলেছিল আমার সাথে রাবণ আজ যুদ্ধে তুমি পারবে না, কারণ তুমি অধর্মের জন্য যুদ্ধ করছো আর আমি ধর্মের যুদ্ধ করছি। যাদের আদর্শ থাকে, সত্য থাকে, ধর্ম থাকে, তারাই বিজয়ী হয়। এবং সত্যি সত্যি ওই চঞ্চু দিয়ে, ঠোঁট দিয়ে রাবণকে এমন আঘাত করেছিল, রাবণ রথের উপরেই মূর্ছিত হয়ে তখন ওকে মেরে ফেলনি কেন? বলে এটা যোদ্ধার ধর্ম। রাবণ বরঞ্চ তলোয়ার বের করে তার পাখাকে কেটে দিয়েছে। তো যখন পাখা কেটে বসে বসে আর মা সীতাকে রক্ষা করতে পারলাম না, জয় রাম জয় রাম বলছে, একজন বলছে তোমার কি দরকার ছিল রাবণের সামনে দাঁড়াবার? দেবতারাও যার ভয় পায়, এখন পাখা কেটে আছে, এখন তো আর ভগবান যেখানে তীর্থ, যেখানে সাধুসঙ্গ, যেখানে উড়ে যেতে পারবে না। তখন জটায়ু বড় মার্মিক কথা বলেছিল, আমি মা সীতা ভক্তিকে রক্ষার জন্য পাখা দিয়ে দিয়েছি, আমি উড়ে যেতে পারি না, কিন্তু ভগবান আমার কাছে এখন আসবে। আমি ভক্তি রক্ষার জন্য পাখা হারিয়েছি, এখন ভগবানের দায়িত্ব। কি করেছিল জানেন? রাম এসে, গৃধ মানে সগুণ, এটা উপজাতি, রাম এসে নমস্কার করেছিল জটায়ুকে, জটায়ু যোগী ঋষি মুনি কেউ আসেনি, তুমি সীতা রক্ষার জন্য প্রাণ উৎসর্গ করে দিয়েছ। বললেন আমার পিতা দশরথ দেহ রেখেছে, আজ থেকে তুমি আমার পিতা, এসো আমার কোলে এসো। যারা ভগবানের জন্য জীবন উৎসর্গ করে ভগবান তাদের বুকে নিয়ে নেয়। এই জন্য কখনো অজুহাত দেবেন না আমার অভাব অনটন সময় নেই। সব অবস্থার মধ্যেই এই একটা বড় প্রমাণ, ভগবানকে পাওয়া যায়, শুধু মনটা তাকে দিন। মহাপ্রভু অপূর্ব একটা শ্লোক বলে গেছেন, পর ব্যাসিনী নারী ব্যাগ্রাপি গিরকর্মসু তদেবাস্মাদনাত্ম নব সুন্দর রসায়না। উদাহরণটা হেয়, নিকৃষ্ট, কিন্তু এর থেকে ভালো উদাহরণ আর জগতে নাই। মহাপ্রভু রূপ সনাতন তাদের বিষয় আসক্ত কর্ম ব্যস্ত থাকায় প্রভুর কাছে লিখেছিলেন এই বিষয় আসক্তি নরক থেকে কি করে মুক্তি পাবো। উত্তরে মহাপ্রভু বললেন পরবেশিনী নারী, এরকম দৃষ্টান্ত ভগবানের মুখে হয়? মহাপ্রভু লিখেছিলেন দুই লাইনে যে কোন সংসারে কোন স্ত্রী যদি পরপুরুষে মন দেয়, পতিভ্রষ্ট হয়, নষ্ট নারী হয়, তবে সে পরপুরুষে মন দেয় গোপনে, আর সকাল থেকে সংসার স্বামী স্ত্রী পুত্র সামলায়, ব্যগ্রতার সহিত সব কাজ, রান্না বান্না, ঘর দোর গোছানো, ছেলে মেয়ে খাওয়ানো, সব কাজ করে এদের এখানে থেকে, কিন্তু মনটা ফেলে রাখে উপবতীর দিকে। পুনঃ পুনঃ সেই উপবতীর সাথে সে মিলিত হয় নব নব রসে, নব নব ভাবে। একটা নষ্ট স্ত্রী যদি স্বামী সংসারে থেকেও মনটা উপপতির জন্য চিন্তা করতে পারে, তুমিও সংসারে থেকে মনটা পরমপতি ভগবানের দিকে দিয়ে কেন হবে না? কেন হবে না? দিয়ে দাও। এর পরেও কি যুক্তি খুঁজবো? সংসারে হয় না, ছেলে মেয়ে, রোগ শোক, ভগবানকে কখন ডাকবো? এ কথা বলা উচিত নয়।
সব পরিস্থিতির মধ্যে ভগবানকে পাওয়া যায়, কিন্তু দুঃখ কি জানেন, যন্ত্রণা কোথায় জানেন, আমাদের পতনের কারণ কি জানেন? এখানে বৃন্দাবন দাস ঠাকুর বলেছেন অপূর্ব এই কথাটি, কেন জানি না বেরিয়ে গেল এই পয়েন্টটি। চৈতন্য ভাগবতে বর্ণিত এ বড় আলো আমাদের সামনে, আমাদের চোখে অঙ্গুলি দিয়ে জানানো হচ্ছে এই অবস্থা জগতে তুমি বাঁচবে কি করে। তো সেখানে বলছেন কৃষ্ণ নাম ভক্তি শূন্য সকল সংসার। আচ্ছা, রাজনীতির আলোচনা হয়, সিনেমার আলোচনা হয়, যাত্রা গানের আলোচনা হয়, অর্থের আলোচনা হয়, পর সমালোচনা হয়, খেলা নিয়ে আলোচনা হয়, ধর্ম আলোচনা ওরকম হয় না কেন সবার মুখে মুখে? দেখবেন চারিদিকে এখন দেখুন রাজনৈতিক আলোচনা, সামাজিক আলোচনা, সাংসারিক আলোচনা, সিনেমার আলোচনা, যাত্রার আলোচনা, পরনিন্দার আলোচনা, কার সংসারে কি ঘটছে তাই নিয়ে চায়ের টেবিলে, দোকানে, পাড়ার মোড়ে। ধর্ম আলোচনা এরকম হয় না কেন? বলো ওটা হলে তো সে উদ্ধার হয়ে যেত, নিজের কল্যাণ হতো। ওইসব যে রাজনীতি, সমাজনীতি, অর্থ নিয়ে এত কিছু আলোচনা হচ্ছে, এত গবেষণা হচ্ছে, পৃথিবীতে অভাব মিটছে, শান্তি আসছে, বিশ্বে কল্যাণ হচ্ছে? বিশ্ব কল্যাণের জন্য গোবিন্দ বলেছেন মচ্চিত্ত মদগত প্রাণা বোধয় অন্ত পরস্পরম কথায় অন্তস্য মান নিত্য অন্তঃসন্তি চ। যদি শান্তি পেতে চাও, আমার কাছে ফিরে আসতে চাও, তবে পরস্পরে একত্রিত আমার গুণগাথা আলোচনা করো, আমার কথা শ্রবণ কীর্তন করো, তবেই কল্যাণ হবে। কিন্তু দেখবেন 4-5 জন এক জায়গায় হলে পরের কথা, পর সমালোচনা, সাধু নিন্দা, অমুক তমুক হচ্ছে, কিন্তু কৃষ্ণ নাম ভক্তি শূন্য সকল। কবিগুরু কি বলেছে জানেন? আহা, কবিগুরু বলছেন তোমার কথা হেতা কেউ তো বলে না, করে শুধু কোলাহল। তোমার কথা হেতা কেউ তো বলে না, করে শুধু কোলাহল। সুধা সাগর তীরেতে বসে ওরা পান করে হলাহল। তোমার কথা ছেড়ে যারা শুধু পরনিন্দা, পরচর্চা, সংসার কথা বলে গেল, এরা বিষ খেলো অমৃত ছেড়ে। নদীর অমৃত নদীর পাশে বসে এরা বিষ খাচ্ছে। অনুরোধ করব, মাথার চুল ছিলন, কিন্তু পরের নিন্দা, পরের সমালোচনা করে পাপের ভাগী হয়ে পিছিয়ে যাবেন। মদ খায় যারা, মাতাল যারা, তারাও যদি কোনোদিন সাধুগুরুর কৃপা পায়, তাদের উদ্ধার হবে। বৃন্দাবন দাস ঠাকুর বলেছেন মাতাল জগদীপে হইবে উদ্ধার, পরনিন্দাকারীর কবু নাহিক নিস্তার। মাতালও যদি কখনো সাধুগুরুর কৃপা পায়, উদ্ধার হবে, কিন্তু পরের দোষ অন্বেষণ যারা করে, পরনিন্দা যারা করে, এদের নিস্তার কোনো কালেই। সংসারে ধর্ম আলোচনা, ভগবত কথা কোথাও নাই। এই যে এদের দেখছেন সামনে দেখে বুকটা ফুলে উঠলো। এদের যেখানেই পাবেন দেখবেন ওরা ওই কথা বলছে, আহা কাল কি আলোচনা হলো, কি অপূর্ব কথাটা, ওই ভগবানের কথা। এই জন্য জীবনের যেটুকু সময় পাবেন, এই জন্য তো বলছেন কথাটা একটু লিখে নাও তো মায়েরা, মনে লিখে নাও, খাতা কলম লাগবে না। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখ দেখি ভুলে যাবে হরি, তার মুখ পানে। এই দুটো লাইন একটু মনে করে চলুন না, দেখবেন সব অশান্তি, যন্ত্রণা, নিজের পিছিয়ে যাওয়া, ধ্বংস এড়াতে পারবেন। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। সে তোমাকে বিষ পান করাবে, ওই নিন্দা, সমালোচনা, অমুক তমুক এই পান করাবে। যার মুখ দেখলে হরির কথা ভুলে যেতে হয়, ভগবানের কথা ভুলে যেতে হয়, তার মুখের দিকে তাকিও না, সর্বনাশ হয়ে যাবে। এসব কথাগুলো কি এখানে বসে শুনবো, না জীবনে কাজে লাগাবো? সময় তো ফুরিয়ে এসছে। কে বলতে পারে যে আমার কিডনি ড্যামেজ হয়নি ভেতরে? কে বলতে পারে আমার হার্ট ব্লক হয়নি?
কে বলতে পারে কাল সকালে আমার জন্য সূর্য উঠবে, আমি তো রাতেই মরতে পারি। এত ভরসা করে কি করে বসে আছেন খেয়ে পরে? মৃত্যু তো যে কোনো সময় আসতে পারে, হিসাব তো সব কর্মের দিতে হবে। আর কেন? প্রথম কলিতে হইল ভবিষ্য আচার। মহাপ্রভু কৃপা করে যুগের সময়টাকে, কলির শেষে যেটা হওয়ার কথা সেটা প্রথমেই, যাতে জীব কল্যাণ পায়। ধর্মকর্ম লোক সব এইমাত্র জানে, মঙ্গল চণ্ডীর গীত করে জাগরণে। বৃন্দাবন দাস ঠাকুরের কথা আমার না, ভুল বুঝবেন না। অনেকেই আছে বাড়িতে বছরে বেহুলার ভাষণ দেয়, দিতে পারে, তো দেওয়া উচিত মানত টানত করলে। কিন্তু যে বেহুলার ভাষণ দেয় সে কোনোদিন বাড়িতে দুজন বৈষ্ণব এনে হরিনাম দেয় না। ধর্মকর্ম বলতে মানুষ কি মনে করে জানেন? পাঠা বলি দিয়ে ওই হলো ধর্ম। আমার সন্তানের বিপদ দূর করার জন্য আর এক মার কোল খালি করবে। ধর্মকর্ম লোক সব এই মাত্র জানে। বৃন্দাবন দাস ঠাকুর বলছেন ধর্মকর্ম বলতে মানুষ এগুলিই বোঝে। আর ভগবানের কাছে গেলে, মন্দিরে গেলেই আমি তাকে কি দিলাম, আমি তাকে কতটুকু সুখ দিলাম না দিনে সে লিস্ট করে নিয়ে যায় কি কি চাইবো। ছেলের রোগ ভালো করো, মেয়ের ভালো জামাই দাও, বিপদ দূর করো, টাকা দাও। তুমি কি দিয়েছো ভগবানকে? তুমি